তবে কথাই আছে, কান খাড়া করে শোন। কেমন? যেমনি মা বৌদি তেমনি বেটা, যেমনি আটা তেমনি মা। এরকম যদি আমার ছেলে থাকতো, মা কালী স্থানে বলে দিয়ে আমার ভাই নিজে নিয়ে আলতা পরে নিতাম আমি। হ্যাঁ রানীমা বলছি বৌদি, ওরে না। আজ তোমার কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো বৌদি? কি মনে এই হচ্ছে? জন্য তোমাকে বলো সবাই তোমাকে বন্ধা, ওই জন্য তুমি সন্তান তোমার গর্ভে আমি বন্ধা, আমার এক দোষ, যার ছেলে হয়ে মারা যায় তার শাস্তি দোষ। বৌদি কেমন মা, কিন্তু বলো ছেলেকে ধরে রাখতে পারোনি, এক এক করে 6 পুত্রকে খেয়েছো, আরেকটি পুত্র রয়েছে তাকেও খাওয়ার জন্য লেগেছো। হ্যাঁ না বৌদি, কি হয়েছে তোমার আর আমার সন্তান কি করেছে বৌদি? তবে শোনো, ওহ বলি না নদী, একই তোমার ছেলেরই ব্যবহার, ও কি ও ও ও কি করেছি? ও বলি ননদি, একই তোমার ছেলেরই ব্যবহার, ও কি ও ও ও গিয়েছিলাম সরোবরে, সিনার বাড়ি তারি গো, ও কি ও ও ও বলি নদী, একই তোমার ছেলেরই ব্যবহার, ও কি ও ও ও বৌদি বলো বৌদি, কি করেছে আমার ছেলে? কি করেছে জানো? কি করেছে বৌদি? আরে ছিড়িল শাড়ির পাটো, ভাঙিল কাঠেরি কলস গো, ও কি ও ও ও বলি নদী, প্রথম আছে করিয়া অপমান, ও কি ও ও ও বৌদি তোমার যখন শাড়ি ছিঁড়ে দিয়েছে, হ্যাঁ আমি তোমাকে শাড়ি এনে দেবো বৌদি। তাই বুঝি? তোমার কলস ভেঙেছে, আমি তোমাকে কলস এনে দেবো বৌদি। ও রানীমা, নদী, রানীমা, আপনি ওদের কথা বিশ্বাস করছেন? এটি কিছুতে হয় না। এই যে আমার ভাই যে আলা ভোলা, তাই বুঝি? নাহি জানে রানীমা প্রেমের খেলা গো, ও প্রিয় এ ও ও কি রানীমা, মিছে দোষ দেব আমার ভাইকে, ও কি ও এ ও কি
বললেন গো? কি বলছো? কি ছিঁড়ে যে শাড়ি ছিঁড়েছে না? হ্যাঁ ছিঁড়িল তোমার জ্যোতির শাড়ি, নিয়ে যাও রানীমা বিনয় রশি গো। সে কি? ও কি ও ও ও ও কি রানীমা, মিছে দোষ দাও মোরো ভাইকে। ও কি ও ও ও আর কি করেছি রানীমা? ননদি, তোমার বড় ধন দৌলতে বড় গৌরব হয়েছে, তাই না? আরে কি করেছে জানো? কি কি করেছে করেছে? বৌদি? আরে আলাইলো মাথার দেশো, ছিড়িল আমার গলারি হাড় গো। ও কি না নদী, এ কি তোমার ছেলের ব্যবহার? ও কি ও ও ও তাই বুঝি? একটু কিছু করেছি? কিসের আশায় গিয়েছিলে দিঘি মান সরোবরেতে। ও কি ও ও ও ও কি রানীমা, মিছে দোষ দাহ মোরো লখাই গিয়ে। ও কি ও ও ও কি বললে? আজ মাথার কে এলোমেলো করেছে, গলার হার? কি বললে তুমি? কিসের আশায় গিয়েছিলাম? হ্যাঁ, আরে গিয়েছিলাম সরোবরে, পুত্রের আশায় গিয়েছিলাম রে। ও কি ও ও নদী, পথ মাঝে মনয় অপমান। ও কি ও ও ও তাই কি বললেন? বুঝতে পারলে না? না, শিখিয়েছিলাম স্বপ্ন দেখি পুত্রের আশায়। তাই হ্যাঁ, তোমার মিথ্যে ছেলেটি- কথা বলো রানীমা, আমরা কি বুঝি না চলো না। তো কি ও ও ও ও কি রানীমা, না করে দেখিবার ছলে গেলেন শানে। ও কি ও ও ও খুব শান্তি কথা বলো। ঠিকই বলেছি, যা বলেছি উচিত বলেছি। সামান্য দাসী আর কি বললেন? চুপ
করো না নদী, সংযত ভাবে কথা বলো। তাই তো। আরে কি করেছে জানো? কি আর করেছে? আরে কুচে দিল লক্ষ গুণ, সাকিতে গো চন্দ্র সূর্য গো, ও কি ও কি ও ও ও মিথ্যে কথা, বিশ্বাস করা যায় না। তাই তা কি বুঝি? বলে জানো? ধান পিছলে হয় গো কোটি, যেমন মাতান তেমন বেটি গো, সখিও গো, ও ও কি রানী মা, চলো না বুঝি বুঝি না আমরা, ও কি ও গো, ও তাই বুঝি? হ্যাঁ। আর কি করেছে বৌদি? কি করেছে হ্যাঁ বৌদি, এখনো বুঝতে পাওনি? বলো বৌদি। আরো না, বুঝিয়ে না দিতে বুঝিয়েও হবে। গান করছো। বুঝিয়েও আমার গান সতত করছো। নাশ করেছে। বৌদি, এ তুমি কি বলছো বৌদি? হ্যাঁ তোমার সতত নাশ করেছে বৌদি? রানীমা, আর তোমরা যদি উচিত বিচার না করো তাহলে কি করবো জানো? কি? সারা চম্পক নগরে ঢোল পিটে বলবো সনকারানী এক কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে। না হ্যাঁ না, এ কথা কখনো বলো না। হ্যাঁ আমি রানীমা, সন্তান কখনো কলঙ্কের জন্ম দেইনি। রানীমা, দাসী, আজ যখন রানীমা এসেছেন উচিত বিচারে চাইতে, কথাই বলে যতটা লটে তার কিছুটা বটে। একটি নারী কখনো নিজের কুলোটার কথা কারো কাছে বলতে পারে না। নিশ্চয়ই আমার ভাই রানীমার সঙ্গে কোনো কুব্যবহার করেছে বলে কই আর তো কারো ঘরে যায়নি, সোজা এসেছে রে প্রাসাদে। দাসী, রানীমা, একটি নারীর সতীত্বর দাম বহু। হাটে বাজারে যে সতীত্ব কেনা যায় না গো মা, হাটে বাজারে অনেক কিছু কেনা যায়, এই সতীত্ব কোনো বস্তু নয় দাসী, যে অর্থের বিনিময়ে তা ক্রয় করে নেবেন। তবে মা, আজ রানীমা যা বলছেন আজ একটি বার মেনে নেই, আপনি উচিত বিচার করুন মা। বৌদি বলো বৌদি, আমার কি করতে হবে বৌদি? কি করতে হবে? হ্যাঁ বৌদি। ক্ষমা করে দিতে পারি, একটি শর্ত রয়েছে। কি শর্ত বৌদি? তোমার ছেলেকে 1 সপ্তাহের মধ্যে যদি বিবাহ না দাও, তোমার ছেলের মরা মুখ দর্শন করবে। রানীমা, হে না, রানীমা, দাসী, রানীমা গো, এ কি বলে গেলে দাসী? সত্য গো রানীমা। আমার সন্তানকে যদি আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে না দিই, তবে আমার লক্ষ্মীদানের আমি মরা মুখ দেখবো দাসী। রানীমা, দাসী, রানীমা না, আজ এক করে ছাইছে যে সন্তান হারিয়েছে রে সত্য। দাসী, আজ সন্তান হারিয়ে মা ডাক হতে বঞ্চিত হয়ে গেছিলেন। দাসী, আচ্ছা ভগবানের দয়া, মা মনসার দয়ায় পুনরায় আপনি মা হয়েছেন মা। তবে মা, দাসী, আজ আপনার সন্তানকে বিবাহ দেবেন এটি স্বীকার করে নিন। হ্যাঁ দাসী, আচ্ছা সদাগর বাবু কি এই কথাটি জানিয়ে আজ আপনি উচিত বিচার করবেন। বেশ তাই হবে আমি আসি, দাসী। মা। এসো দাসী। আজ আমি আসছি। সরেকা, স্বামী, কি দেখলাম আমি? বৌদি মণি কাঁদতে কাঁদতে প্রাসাদ থেকে বেরিয়ে গেল কেন? কেন শোনেগা কেন? বৌদি মণি কাঁদতে কাঁদতে প্রাসাদ থেকে বেরিয়ে গেল কেন? ওগো স্বামী,
বৌদি মনে এসেছিল আমার কাছে, কেন কাঁদতে কাঁদতে বেড়ে গেল জানো স্বামী? কেন? ওগো, আমাদের লক্ষিন্দর কি করেছে জানো স্বামী? কি করেছে? ওই বৌদি মনিকে অপমান করেছে স্বামী। অপমান? শুধু তাই না স্বামী, ওই বৌদি মনির শাড়ি ছিঁড়ে দিয়েছে। শাড়ি ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ, আবার ওই বৌদি মনির কাকে কলস ছিল, কিন্তু ওই কলসও ভেঙে দিয়েছে। সনিকা? হ্যাঁ, তাই তো ওই বৌদি মনিকে বিবাহ করতে চেয়েছে। হ্যাঁ, সনিকা? তাই তো বৌদি মনি এসেছিল অভিযোগ জানাতে আমার কাছে। সনিকা, বৌদি মনি, কি বলছো তুমি? সনিকা, আমার আমার লক্ষিন্দর তার মান সম্মান ছিনিমিনি খেলেছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। এ আমি কখনো বিশ্বাস করতে পারি না সনিকা, এ আমি কখনো বিশ্বাস করতে পারি না। ওগো স্বামী, শুধু তাই নয়, বৌদি মনি কি বলেছে জানো? কি বলেছে? বলেছে ননদি, আমি ক্ষমা করে দিতে পারি একটি শর্তে। একটি শর্তে? আমি তখন বলি, এমন কি শর্তে সনিকা? এমন কি শর্তে সে ক্ষমা করে দিতে পারে? তবে না না, এ কখনো সম্ভব নয়। এত বড় সমাজ কাজ করেছে আমার পুত্র, মানে না 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 না। ওগো, হ্যাঁ, 7 দিনের মধ্যে আমাদের লক্ষিন্দরকে বিবাহ দিতে হবে। হ্যাঁ? আর যদি বিবাহ না দেই, তাহলে আমি নাকি আমার লক্ষিন্দরের মরা মুখ দেখবো। না না, এই কখনো হতে পারে না। না, আমি 7 দিনের মধ্যে আমার পুত্র লখায়ের বিবাহ দিতে হবে আমায়। নাহলে 7 দিন গত হয়ে গেলে আমি সন্তানের মরা মুখ দেখব। না না, এ কখনো হতে পারে না। না, মান সম্মান আভিজাত্য আজ ধূলিসাৎ হয়ে গেল। তুমি কি বলেছ? তুমি কি কথা দিয়েছ বৌদি মনিকে তুমি 7 দিনের মধ্যেই লখায়ের বিবাহ দেবে? হ্যাঁ স্বামী, আমি কথা দিয়েছি। ওগো সনিকা, স্বামী, আমি যে মা, সনিকা, আমি কত মায়ের পুজো করি, মায়ের আশীর্বাদে আমার লক্ষিন্দরকে আমি পেয়েছি স্বামী। সনিকা, তাই তো যেমন করে হোক আমার লক্ষাইকে তুমি 7 দিনের মধ্যে বিবাহ দিয়ে দাও স্বামী। সনিকা, তুমি যখন কথা দিয়েছ তবে সে আজ লক্ষায় আমার বংশের কালি লেপন করতে চলেছে। না না না, তুমি যখন কথা দিয়েছ অবশ্যই আমি 7 দিনের মধ্যে আমার পুত্র লখায়ের বিবাহের বন্দোবস্ত করব। কিন্তু হ্যাঁ, স্বামী, হ্যাঁ, কিন্তু কার সঙ্গে বিবাহ দেবে জানো স্বামী? কার সঙ্গে? যে হবে সতী নারী, সতী নারী? তার সঙ্গেই হবে আমার লক্ষিন্দরের বিবাহ। সতী নারী, সতী নারী, সতী নারী, তার সঙ্গেই হবে আমার দুর্লভ লখায় আমার পুত্রের বিবাহ। কিন্তু সনিকা, স্বামী, তুমি যাও, আমি কথা দিলাম 7 দিনের মধ্যেই আমার পুত্র দুর্লভ লখায়ের আমি বিবাহের বন্দোবস্ত করব। তুমি যাও, যাও, অন্তঃপুরে ফিরে যাও। বেশ, তাই হবে স্বামী। কি মান সম্মান আভিজাত্য বলে বাবু, কথা? কে? এই এ কার বিয়ের কথা বলছো বাবু? এই কার বিয়ের কথা হ্যাঁ শুনবে? হ্যাঁ, এই যে আমার পুত্র দুর্লভ লখায়ের বিবাহের বন্দোবস্ত করতে চায়। ও আমার এই ছোট্ট বন্ধু লখের বিয়ে হবে, হ্যাঁ। এই দেখো আনন্দের কথা বাবু। কিন্তু জানো, হ্যাঁ? ওই আমার বন্ধুর বিয়ে হবে, ওখানে কিন্তু আমার কথাকে মানতে হবে। আমি এক জোড়ায় এই ডিজে হাই নিব আর কি, এই, আর ওখানে সেই ডান্স হবে ওই ধিক্কি 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 ধিক্কি। বাবা, তাই বুঝে? তবে কন্যা তো সন্ধান করতে হবে, তাই না বাবু? হ্যাঁ, সত্য। তবে এখনো ঘটকের দরকার রয়েছে। ঘটকের প্রয়োজন আছে। হ্যাঁ, হ্যাঁ। তবে যাও, এই মুহূর্তে যেখানে পাবে ঘটককে নিয়ে এসো। ঘটকের কাছ থেকে আমি জানতে চাই হ্যাঁ। সতী কন্যার সন্ধান। এই বেটা ঘটকের বেটা ঘটক পুষ্কুটু নালটু, রাধা মাধব, রাধা মাধব। এসো বাবা, এসো বাবা, এসো।
আমার বাবু তোমাকে স্মরণ করেছে জানো? কেন শোন করেছে? শোনো শোনো, তোমার খোঁজে কি সুন্দর একখানা কন্যা হবে কি? আমি মাধব ঘট্ট। মাধব ঘটক, হ্যাঁ, ও আমার বাপ ঘটক, তার বাপ ঘটক, তার বাপ ঘটক, তার বাপ ঘটক, তার বাপ ঘটক। চোদ্দ গোষ্ঠী ঘটক। আমরা ঘটকের বংশ। আমি ভুলে গিয়েছি মাধব কিন্তু ঘটক। জানো না ঘরে হ্যাঁ, আমার ব্যবসা বাণিজ্য শেষ মানে আর কিচ্ছু না করি। শেষ। কেন সে জানো? কেন? লকডাউন আসলো, আসলো, বিয়ে বাড়ি বন্ধ, বন্ধ, তারপরে টাচ মোবাইল আসলো, বন্ধ, হ্যালো বন্ধ, চলে গেল। ওই বন্ধ। মা বললে কালিতে সেতু লাগালো, বিয়ে হয়ে গেল। ও ঘরের প্রয়োজন, আমাদের ব্যবসা গেল। তার মানে তোমাকে আর কেউ ডাকে না, তাই না? কিন্তু আমরা কি করবো জানো? আমাদের আগে যে নিয়মটা আছে ওই নিয়মে কাজ করবো। তোমার খোঁজে কি ভালো মেয়ে আছে সত্যি করে না? ও সরকার বাবু, প্রণাম প্রণাম প্রণাম। মাধব ঘটক, আমি আনয়ন করতেই পাঠিয়েছিলাম, কিন্তু বলো মাধব ঘটক, তোমার হাতে কি সতী কন্যার সন্ধান আছে? তাহলে কয়েকটি মেয়ের নাম বলছি, আপনি শুনুন। হ্যাঁ বলো বল। ওকে সদাগর চলুন আজি কন্যা দেখিবার। ওরে পূর্ব দেশে চলে সদাগর আছে সদাগর। ওরে পূর্ব দেশে চলে সদাগর আছে সদাগর। সেই সদাগরের নাম শুনুন, বসন্ত সদাগর। তারই ঘরে আছে কন্যা অতীব সুন্দর। বাহ বাহ বাহ, অতি সুন্দর। আর অতীব সুন্দরী কন্যা নামে তিলোত্তমা। হ্যাঁ বাবা, আর ব্রাহ্মণের না খিল নাম সনেকা। ওকে চলেন সদাগর কন্যা দেখিবার। মাধব পূর্ব দেশে আছে পানিয়ার সদাগর, সেই ঘরে রয়েছে অতীব সুন্দর, সেই মেয়ের নাম সনেকা সুন্দর। মাধব, হ্যাঁ, কি বললে? সনেকা সনেকা সনেকা। সনেকা আমার স্ত্রীর নাম, আর পুত্রবধূ সনেকা নামে আসবে এই চম্পকনগরের প্রসাদে? না না, এ কখনো হতে পারে না। এটা হবে না, এটা হবে এই মেয়ে পছন্দ নয়। না, ছেড়ে দিন, ছেড়ে দিন, ওটা ছেড়ে দিন। আচ্ছা ছেড়ে দিলাম। ওরে উত্তর দেশে সদাগর দেখতে সুন্দর। ওরে সেই রাজ্যে আছে দেখো পানিয়া সদাগর। তারই ঘরে আছে কন্যা অতীব সুন্দর। সুন্দর, আর অতীব সুন্দরী কন্যা মানে তোমার তোমার। আর চলিতে ফেরিয়ে দেখো ডান পায়ে খোড়া কি চার সদাগর কন্যা দেখিবা। এই ঘোড়া মাধব ঘটক কি বললে? অতীব সুন্দর, কাগাতে কালো, বগাতে ধলো, অতীব সুন্দর, কিন্তু একটি নিবে। মাধব, তুমি মনে রেখো, আমি পুত্রবধূ করে নিয়ে আসবো ওই কন্যাকে। কি করে ভাবলে? ল্যাংড়াটাকে
দান চাইতে হবে না, অনেক কিছু দিবে। না, বলে বাদ দিন, আমার বাবু পয়সা করে অভাব আছে নাকি? ওই ন্যাংরায় ওটা হবে না। না না ন্যাংরা খোলা বেশ, ওরে পশ্চিম দেশে চলো সদাগর, চলো সদাগর। ওরে সেই রাজ্যে আছে দেখো বিষ্ণু সদাগর। আরে বিষ্ণু সদাগরের একটি মেয়ে অতীব সুন্দর, আর অতীব সুন্দরী কন্যা দেখতে তিলোত্তমা। আর ব্রাহ্মণেরা খিল না পদ্মা। মাদা কি বললে? খুব সুন্দর নাম। সুন্দর নাম হ্যাঁ, পর্দা। পট ও কন্যা রাশি, এই বছর রাশি ফল খুব ভালো। পর্দা না, পদ্মা, পদ্মা পদ্মা পদ্মা, এই কানী বিশহরের নাম। আর ওই কানী বিশহরের নামে পুত্র বধূ আসবে এই চম্পকনগরের প্রাসাদে। না না, এ কখনো হতে পারে না। না মাধব, সদাগর বাবু, তবে মনে রেখো, ওই পদ্মা নামে কোনো কন্যা আসবে না এই চম্পকনগরের প্রাসাদে। ছেড়ে দিন, ওটা ছেড়ে দিন। মাধব ওটা বাদ দিন। তবে আর কোথায় আছে? আরেকটু বলবো, হ্যাঁ বলো। ওরে ইচ্ছালি না করে ঘর বাসর সদাগর। ওরে ইচ্ছালি না করে ঘর বাসর সদাগর। আরে বাসুর পাত্রী কন্যায় আছে দেখিতে সুন্দর, দেখিতে সুন্দরী কন্যা দেখতে তিলোত্তমা। ব্রাহ্মণেরা খিল নাম বেহুলা। বেহুলা, বাবু, বেহুলা। ওই যে উজ্জয়িনীতে রয়েছে বাসকপতি সদাগর, এই গল্প তুমি আমাকে একদিন বলেছিলে। ওই বাসকপতি আর তুমি একই সময়ে বাণিজ্যে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, আমার মন বলছে তোমার বন্ধু ওই বাসকপতি হবে। বাসদপতির মেয়ে হতে হলে হতে পারে। হ্যাঁ, ওটা আমার মন বলছে। নামটি যেন বেহুলা। হ্যাঁ এ মাধব ঘটক, বেহুলা, নামটা বড় সুন্দর। এই সেই কন্যাটাও বড় সুন্দর। বাবু, ব্যবসা তো শেষ হয়েছে, কিছু একটু দেন না, কিছু একটু দেন। আরে ওটার জন্য আমি তোমাকে দেব, অনেক দেব, দিন, দিব। বিশ্বাস করুন, আমার আর সহধর্মী, আগে বলতাম আমার সহধর্মী এখন গৃহিণী, ভালোবাসে না, দিতে পারছি না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। তবে আমার এই ছেলের বিবাহ হোক, আমি অনেক যৌতুক দেব। অ্যাডভান্স কিছু হবে না? হ্যাঁ দেব। নকরি, নকরি, নকরি। কিছু হবে না ভাই, একটু দাও, একটু দাও। শোনো, তুমি ঘটক, ওটা বলতে হবে। আমি আমাকে ইশারা করলে দিয়ে দিবে নি। এটা করলে হবে। একটু দাও। কিন্তু তোমাকে দিলে হবে না, আমার তো লাগবে কিছু। কারণ আমার ওই যে বাদ্যি করে আছে না, এই গেলেই পারবে। আরে বিয়ে ঠিক হোক, তারপরে বাধ্য করে কন্ট্রাক্ট। ও, তার আগেই তো এটা। নকরি, সদাগর বাবু, হ্যাঁ, একটা বিয়ে ঠিক করলে মিনিমাম আমি 10 পাই, 10। নিচে 10, আচ্ছা আচ্ছা, 10,000। 10,000। আপনারা যা, আপনি তো কম করে 50 দিবেন নাকি? বেশ বেশ, তোমাকে 30,000 দেওয়া হবে। 30,000, 50-এর মধ্যে 10 30,000 দিবিনি। নাকি মা? 10 অ্যাডভান্স করুন। ও 10,000 অগ্রিম দিতে হবে, আগে দিতে হবে। লকরি দিয়ে দাও, 10,000 দিয়ে দেবে। ওটা বলতে হবে। হ্যাঁ, আমার কাছে সব ঠিক আছে। তবে আর দেরি নয়, আজই যাব আমরা কন্যা সন্ধানে। তবে একটি কথা,
এই মুহূর্তে ছুটে যাবো আমি শ্রীনগর বাসন্তী সদাগরের কাছে, তাই না বাবু? তবে আপনারা বলো কতগুলা লোক যাবেন নাকি? এখন তো বর্তমানে দেখাশোনা উঠে গিয়েছে, তাই না? তবে বেশি না, আমি যাব, আমার লকরি যাবে, আর তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। এরা খায়ে মরে যাবে। বিবাহের সময় কথা বলছে, বিবাহের সময়। ও মরেই যাবেন, খায়ে মরে যাবেন। আস্তে দেখাশোনা কমপক্ষে তো 50-100 যাওয়া উচিত নাকি? দেখাশোনা যে খাওয়া দাওয়া সব কিছু ঠান্ডা, তারপর কুলকুল গরম ইট বিস্কুট কি চা, আর এত আচ্ছা বাবু, আপনার হ্যাঁ। সুগার আছে নাকি? হ্যাঁ? সুগার আমার এখন বর্তমানে সব টাকার লোকের তো সুগার বেশি হয় নাকি? না না না, সেসব কিছু নেই। আমার বাবুর ওগুলা নেই, কিচ্ছু নেই। তাহলে দুজনকে এখন মিনিমাম হ্যাঁ হ্যাঁ, 50 50 না না না, অত যাবো না। দুজন। আমার যদি পছন্দ হয়ে যায় তবে আমি কন্যার সঙ্গে বিবাহ দেবো আমার বেশ, পুত্রের। তবে একটি কথা বাবু, কে মনে করতে নেবেন না, কে? মিনিমাম হ্যালো 5 টাকার গ্যাসের বড়ি খেলে হবে না। হ্যালো হ্যালো 10 টাকার গ্যাসের বড়ি খাবেন। আমি খেতে পারি, খুব খেতে পারি আমি। তুমি পারবে, আমি বাবু খুব পারবে না। খেতে পারি। তাহলে এবার হ্যাঁ, আমি ছুটে চললাম ইছানীনগর। নগরে। হ্যালো হ্যালো, যাক আজকের মতো অনুষ্ঠান এখানে